হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে এলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। অলরেডি আপনারা ভিডিও টাইটেল দেখে জেনে গেছেন যে ভিডিওটা কি রিলেটেড। আজকে আমার ফ্রেন্ডের ফোন কিনতে যাচ্ছি, তো একটি ফোন সে অর্ডার দিয়েছিল, আজকে সেটা আসছে। তো এটা আমি কোরিয়ার সার্ভিস থেকে তুলতে যাচ্ছি, এই জন্য বেরিয়ে পড়েছি আমরা 3 বন্ধু। এইদিকে বাইরের ওয়েদারটার কথা না বললেই না, এত সুন্দর একটা ওয়েদার, আকাশে মেঘলা মেঘলা ভাব, মানে বৃষ্টির একটা ভাইব দিচ্ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তবুও আমাদের 3 জনের মধ্যে আলাদা এরকম একটা ফিলিংস চলে আসছিল। আসলেই ওয়েদারটা জোশ ছিল। ওয়েদারের ফিলিংস নিতে নিতে চলে আসলাম আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে। তো জানানোই হয়নি যে আমরা কোন ফোনটা নিচ্ছি। আমরা নিচ্ছিলাম সনি এক্সপার্ট মোবাইলটি। তো মোবাইলটি একদিন আগে অর্ডার দেওয়া হয়েছিল, তো একদিন পরে ফোন চলে এসেছে। এই জন্য ফোনটা নিতে চলে আসলাম আমাদের কুষ্টিয়ার সুন্দরবন কোরিয়ার সার্ভিসে। সেখান থেকে ফোনটা কালেক্ট করলাম। তো এবার সময় চলে এসেছে ফোনটা আনবক্সিং করার। এদিকে দেখি যে যার মতো ইচ্ছা টানাটানি শুরু করে দিচ্ছে, মানে ফোনের বক্সটা ধরে। এরপর যখন দেখছে হাত দিয়ে হচ্ছে না, তখন বাইকের চাবি দিয়ে খোঁচাখোঁচি শুরু করলো। আনবক্সিং এর সময় আমার বন্ধু পাশে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে যে তার ফোনের বক্সে কি আসলে ফোন বেরোবে নাকি অন্য কিছু বেরোবে। তো এট লাস্ট বন্ধুই ফোনটা আনবক্সিং করা শুরু করে দিল। আর প্রথমে বক্সটা খুলেই ফোনের কিছু অ্যাক্সেসরিজ পেলো। তারপর ফোনটা পেয়ে তার দেহে মনে হয় প্রাণ আসলো, এরকম একটা ভাব। তো ফোনটা হাতে পেয়ে অনেক খুশি। এরপর ফোনটা চেক করা হচ্ছিল যে ফোনের আশেপাশে কোনো স্ক্র্যাচ বা কোনো রকম কোনো ড্যামেজ আছে কিনা, কারণ ফোনটা সেকেন্ড হ্যান্ড ফোন ছিল যদিও, তবু ফোনের কন্ডিশন সে তুলনামূলক ভালোই ছিল। এরপর আমি ফোনটা হাতে নিয়ে একটা জিনিস ফিল করলাম যে ফোনটার হাতে নিয়ে কিন্তু অনেক কমফোর্ট ফিল করা যায়, কারণ ফোনটা কিন্তু অনেক হ্যান্ডি একটা ফোন। ফোনটার লুকস চেক করো গাইস, ফোনটা জাস্ট ওয়াও। এমনিতেই সনি তার ফোনগুলা একটু কমফোর্ট আর হ্যান্ডি করার চেষ্টা করে। এরপর আমি ফোনটা নিয়ে ফোনের ক্যামেরা চেক করতে লাগলাম। আর সনির ক্যামেরা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। সনি ক্যামেরার জন্যই আসলে বিখ্যাত, সনি ক্যামেরার জন্যই তার ফোনগুলা মেক করে থাকে। তো ক্যামেরার জন্য আমি বেশিরভাগ প্রোভাইড করব সনি ক্যামেরা নিতে, কারণ সেটিং গুলাও একটু জটিল আছে, ডিএসএলআর এর মতো সেটিং। যাই হোক, তো ক্যামেরা চেক করলাম। শুধু ক্যামেরার দিক দিয়ে তা কিন্তু নয়, এর প্রসেসরও কিন্তু অনেক ভালো। এই ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়, যেটা আমরা জানি যে গেমিং এর জন্য এটা খুব ভালো পারফরমেন্স দেয়। এরপর সেখান থেকে আমরা কুষ্টিয়া পৌরসভার সামনে আসলাম। এসে কিছু ভিডিও কিছু ছবি ক্লিক করলাম, করার পরে আমরা কিছুক্ষণ সেখানে ঘুরে বেড়ালাম। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো সকলের কাছে? আশা করি ভালো লেগেছে। কমেন্ট করতে ভুলবেন না। এটা আমার নিউ চ্যানেল, সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কি রকম ভিডিও চান, এরপরে কিরকম ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।